ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে, আর আমার সাথে কিন্তু আমার রকিও এসছে। এই দেখো আমি দরজা খুলে এসছি আর ও আমার পেছন পেছন কিন্তু চলে এসছে। চলো বন্ধুরা, এখন আর বেশি বকবক করছি না, বাড়িতে যে আগে বাসি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রাস্তায় কিন্তু আমার হাঁটা হয়ে গেছে। রাস্তা থেকে আমি আর রকি সোজা দেখো চলে আসছে কিন্তু বাড়িতে। আর বাড়িতে এসেই ওকে বললাম বারান্দায় বসে থাকতে। ও দেখো বারান্দায় বসে আছে আর আমি কিন্তু ওকে একটা বিস্কুট খেতে দিচ্ছি। আর দেখো কত সুন্দর বিস্কুটটা কিন্তু আমার হাতের থেকে ও খাচ্ছে। সকালবেলায় ওকে বিস্কুট খাইয়ে একটু রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে সোজা চলে আসলাম দেখো বারান্দায়। আর বারান্দায় এসে এখন দেখো আমি বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি আর ও আমার সাথে দেখো খেলা করছে। যেদিকে আমি যাচ্ছি সেদিকেই কিন্তু ও যাচ্ছে। জানো তো বন্ধুরা, এই দুদিন কিন্তু ও খুব ভালো পোষ মেনে গেছে। আর দেখো ওই যে বললাম না, আমি যেদিকে ঝাঁট দিচ্ছি সেখানেই ও বসে পড়ছে। তারপর দেখো ও পাশে বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা আবার এ পাশে বারান্দাটাকে কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটা কিন্তু আমার ভালোভাবেই ঝাঁট দেওয়া হয়ে গেছে। বারান্দার থেকে নোংরাগুলো আমি দেখো রাস্তায় ফেলে দিচ্ছি। তারপর রাস্তাটাকেও ভালোভাবে কুড়িয়ে দেখো একটু পরিষ্কার করে ওই খালের সাইডে কিন্তু নোংরাগুলো ফেলে দেবো। রাস্তা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম কলপাড়ে। আর কলপাড়ে এসে দেখো আমি কিন্তু বাসনগুলো এখন ভালোভাবে মেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ আমাদের, তাই আমাকে তো করতেই হবে। সেই জন্য দেখো বাসনগুলোকে ভালোভাবে মেজে আমি কিন্তু কলের তলায় রেখে দিচ্ছি। আর আজকে সকালবেলা হাঁটতে যেয়ে খুব ভালোও লাগলো, কারণ ওই যে রকির সাথে দৌড়াদৌড়ি করছিলাম, খেলা করছিলাম, খুবই ভালো লাগলো। সঙ্গে যদি কেউ থাকে একটা খেলার মানুষ, তাহলে কতই না ভালো লাগে, তাই না? সবারই কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। বাসনগুলোকে মেজে এখন আমি সুন্দরভাবে বাসনগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। বাসনগুলো ধুয়ে আমি তো এখানে রেখে দিচ্ছি। আর হাঁড়ি কড়াইগুলো দেখো আমি কিন্তু ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাঁড়ি কড়াইগুলোকে মেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি হাঁড়ির তলায় ভালোভাবেই কিন্তু মাটি লেপে দিচ্ছি। তাহলে কি হবে বলো তো, পরের দিন যখন হাঁড়ি কড়াইগুলো মাজবো খুব সহজেই কালি উঠে যাবে। সেই জন্য এইভাবে কিন্তু প্রত্যেক দিন আমি হাঁড়ি কড়াইয়ের তলায় মাটি লেপে নিই। চলো বন্ধুরা, এখন আর বেশি বকবক করব না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হাঁড়িটাতে তো আগে মাটি লেপে রেখেছিলাম, আর এখন দেখো কড়াই কিন্তু ভালোভাবে মাটি লেপে রান্নাঘরে রেখে সোজা চলে আসলাম বাইরে। আর এসে দেখছি যে কাকিমা শাক তুলছে। আর এখানে দেখো অনেক কিন্তু শাক হয়েছে। শাকগুলো তুলেই দেখো এখন কিন্তু সুন্দরভাবে শাকগুলোকে কেটে নিচ্ছে। কাকিমা তো বাইরে শাক কাটছে, আর আমি সোজা ঘরেই সেই স্নান করে দেখো গোপুসোনার জন্য ফুল তুলে নিয়েছি। আর এই দেখো আজকে গোপুসোনার জন্য অনেক ফুল তুলেছি। তারপর সোজা গোপুসোনাকে পুজো দিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এই পাশে চাপিয়ে দিয়েছি ভাত, আর এই পাশে কড়াই। আর এই দেখো আমি কিন্তু কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো কিন্তু এখন ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে রেখে তারপর দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু রান্না করব মাংস, সেই জন্যই কিন্তু আলুটা প্রথমে ভেজে তুলে রেখেছি। আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু মশলাটা এখন সুন্দরভাবেই কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর দেখো আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর মাংসটাকে এখন কিন্তু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু শুকনো লঙ্কা দিয়েই রান্না করছি। আজকে মাংসটা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু আমার বরের আবার ভালো লাগে না। সেই জন্য শুকনো লঙ্কা দিয়েই আজকে রান্না করছি। আর এদিকে মাংসটা কষাচ্ছি, আর এদিকে দেখো ভাতটা কিন্তু এখনও হয়নি। আর মাংসটাকে আমি ভালোভাবে আগে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি।
মাংসটাকে ভালোভাবে কষিয়ে আমি কিন্তু মাংসতে গরম জল দিয়ে দিয়েছি। আর ওই যে পাশের হাঁড়ির থেকে গরম জল তুলেই দিলাম, কারণ কি বলো তো, গরম জল দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। ভাতটা আমি নামাবো একটু পরে, আর একটু উনানে থাক, তাহলে আর একটু কিন্তু ফুটে যাবে, ভাতটা হয়ে যাবে। আর যদি বেশিক্ষণ রাখি তাহলে কিন্তু আবার ভাতটা নরম হয়ে যাবে। আর আজকে মাংস রান্না করছি তো, নরম নরম হলে খেতে আবার ভালো লাগবে না। আর এই দেখো মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। মাংসতে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, তারপর কিন্তু মাংসটাকে নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আমি রান্না করছি, ওই দেখো আমার রকি কিন্তু এসে এখানে বসে আছে। আর ওর কপালে দেখো একটা লাল রঙের কিন্তু টিপ পরিয়ে দিয়েছি। কেমন লাগছে রকিকে টিপ পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এখন আর বেশি বকবক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তারপর সোজা চলে আসলাম রান্না করে খেতে। আর এসে দেখো আমরা দুজনে কিন্তু ভাত খেতে বসে পড়েছিলাম। আর ভাতের সাথে আজকে কিন্তু পেঁয়াজও কেটে নিয়েছিলাম। আর মাংসের সাথে কে কে পেঁয়াজ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে এত পরিমাণে ঝাল দিয়েছিলাম, খেতে খেতে কিন্তু চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছিল। তাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর অন্য দিন রান্না করলে বর বলে যে ভালো হয়নি আর একটু ঝাল দেবে, সেই জন্য আজকে কিন্তু অনেকটাই ঝাল দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি বলছি যে খেতে কেমন হয়েছে, ভালো লাগছে ঝাল ঝাল? বলছে হ্যাঁ ভালো লাগছে। চলো আমরা ততক্ষণ ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমাদের দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে দেখো আমাদের রকিকে কিন্তু মাংস দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। আর এই দেখো ও কিন্তু কত সুন্দরভাবে দেখো খেয়ে নিচ্ছে। দুপুরবেলা খেয়ে একটুখানি কিন্তু ঘুমিয়ে গেছিলাম আজকে, অন্যদিন কিন্তু ঘুমাই না। আর বিকাল হয়ে গেছে, এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর ওই দেখো আমার রকি আবার আমার পেছন পেছন চলে এসছে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছে, ও কিন্তু আমার পিছন ছাড়ছে না। তারপরে বিকালের যে কাজ বাজ, বিকালে ঝাঁট দেওয়া, সেটা দেখো আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আর আজকে তো সকালবেলা ঝাঁট দিইনি, তোমরা তো সেটা দেখেইছো, কাকিমা ঝাঁট দিয়েছিল। আর বিকাল হলে এখন আমি দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর অন্য দিন তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়। আর আজকে ভাবলাম যে বিকাল পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা বলবে হয়তো যে রাত্রিবেলা কি করো সেটাও শেয়ার করবে। ঠিক আছে বন্ধুরা, আমি রাত্রিবেলা পর্যন্ত কি করি সেটাও তোমাদের সাথে অন্য দিন শেয়ার করব। আর বাইরে তো আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণেই অন্ধকার থাকে, সেই জন্য কিন্তু রাত্রির ভিডিওটা শেয়ার করা যায় না। আর ওদিকে দেখো কত সুন্দর ছাগল যাচ্ছিল না রাস্তা দিয়ে। আর এদিকে দেখো আমি কিন্তু উঠানটাকে ভালোভাবেই ছাদ দিয়ে দিচ্ছি। ওপাশের উঠানটা তো ছাদ দেওয়া হয়ে গেছে, আর দেখো আমি কিন্তু এদিকে উঠানটাকেও ভালোভাবে ছাদ দিয়ে দিচ্ছি। আর ওপাশে দেখো ভাই মাছ ধরে নিয়ে এসছে, কাকিমা কাটার জন্য কিন্তু বটি নিয়ে চলে এসছে। আর এই দেখো এই মাছটা কিন্তু ভাই পেয়েছে, আর তার সাথে অনেকগুলো পুঁটি মাছও ধরেছে। আর এদিকে দেখো ঝাড় দিয়ে আমি কিন্তু আমাদের ওই পুকুরের সাইডে নোংরাগুলোকে ফেলে দিচ্ছি। ঝাঁট দিয়ে সোজা দেখো ঝাঁটাটাকে রেখে চলে আসলাম। আর এদিকে দেখো এসেই দেখি যে ভাই আর আমার বর দুজনে মিলে সার দিচ্ছে। মানে আমার বর সার দিচ্ছে না, ভাই কিন্তু গাছে গাছে সার দিয়ে দিচ্ছে, কারণ ও জমিতে সব জায়গায় সার দেয় তো ও ভালো বোঝে, সেই জন্যই সারটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর গোলাপ ফুলটা দেখতে লাগছে না? সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে, আর ফুল গাছগুলোই শুধু এখন দিচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।